ওম নমো ভগবতে শ্রী নৃসিংহায় নমঃ। জয় শ্রী নৃসিংহদেব, জয় প্রহ্লাদ মহারাজ। ভগবানের অশেষ কৃপা যে আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, যেখানে ভগবানের ব্রত পালন, লীলা কথা শ্রবণ বা মাহাত্ম্য শ্রবণের মাধ্যমে আমরা পূর্ণ অর্জনের এত সুযোগ পেয়ে থাকি। শাস্ত্রীয় মত অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের নৃসিংহ চতুর্দশী ব্রত ভক্তি ভরে পালন করলে 1000 একাদশী ব্রত পালনের সমতুল্য পুণ্যফল লাভ হয়। আগামীকাল বাংলার 16ই বৈশাখ, ইংরাজির 30শে এপ্রিল বৃহস্পতিবার পালিত হবে নৃসিংহ চতুর্দশী ব্রত। আপনারা সকলেই ভক্তি ভরে এই ব্রত পালন করুন। নৃসিংহ চতুর্দশী ব্রতের মধ্যাহ্নকালীন সংকল্পের সময় থাকবে বাংলার 16ই বৈশাখ, ইংরাজি 30শে এপ্রিল বৃহস্পতিবার সকাল 10টা 36 মিনিট থেকে দুপুর 1টা 13 মিনিট পর্যন্ত। নৃসিংহ চতুর্দশী ব্রতের দিনে পুজোর সবথেকে শুভ সময় থাকবে প্রদোষে, অর্থাৎ সন্ধে 6টা 1 মিনিট থেকে রাত্রি 7টা 36 মিনিট পর্যন্ত। নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল গোধূলি লগ্নে, তাই এই দিন আপনারা সূর্যোদয়ের পর থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত উপবাস থাকবেন। এবার আমরা জেনে নেব শ্রী নৃসিংহদেবের প্রিয় ফুল, ফল, ভোগ ও পানীয় কী। যে কোনো সুগন্ধি ফুলই তিনি ভীষণ পছন্দ করেন। এছাড়াও সাদা পদ্ম, সাদা চাপা, লাল গোলাপ তার ভীষণ প্রিয়। যে কোনো সুমিষ্টি পাকা ফলই ভগবান নৃসিংহদেবকে নিবেদন করা যায়। তার প্রিয় ফল হিসাবে আম্রপালি বা আমের উল্লেখ পাওয়া যায়। ভোগের মধ্যে পুলিহরা, ছোলার ডাল তার প্রিয়। এছাড়াও বিভিন্ন ধরনের সাত্ত্বিক সবজি রান্না করে নৃসিংহদেবকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। নৃসিংহদেবের প্রিয় পানীয় হলো পানাকম, যা বিশুদ্ধ জল, মিছরি বা আখের গুড়, আদা, এলাচ, গোলমরিচ দিয়ে তৈরি করা হয়। হিরণ্যকশিপুকে বধ করার পর ভগবানের যে প্রচণ্ড ক্রোধ সৃষ্টি হয়েছিল তা শান্ত করতে এই শীতল পানীয় নিবেদন করা হয়েছিল। ভক্তবৎসল শ্রী নৃসিংহদেব, তার পুজোর জন্য বিশেষ কোনো আড়ম্বরের প্রয়োজন নেই, শুধুমাত্র ভক্তের ভক্তিতেই তিনি তুষ্ট। এবার আমরা জেনে নেব নৃসিংহ চতুর্দশীর দিনে আপনারা ঘরে খুব সহজ সরল পদ্ধতিতে কীভাবে পুজো করবেন। আপনারা যারা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন তারা ব্রতের আগের দিন এবং ব্রতের পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। ব্রতের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। এরপরে ঠাকুর ঘরে গিয়ে হাতে ফুল, জল ও আতপ চাল নিয়ে সংকল্প মন্ত্র পাঠ করুন। ব্রত সংকল্পের মন্ত্র হলো: শ্রী নৃসিংহ মহাভীম দয়াঙ্কুরু মম পরি, আদ্যহং তে বিধাস্যামি ব্রতম নির্বিঘ্নতাং নয়। হে নৃসিংহ, হে মহাভীম, আমার ওপর দয়া করুন। আদ্য আমি আপনার ব্রত আচরণ করছি, আমার এই ব্রত নির্বিঘ্নে সম্পন্ন করুন। এই দিন একাদশী ব্রতের মতোই উপবাস থাকতে হবে। যারা পারবেন না সেক্ষেত্রে তারা ফল, জল, দুধ প্রভৃতি খেতে পারবেন। পঞ্চরবি শস্য জাতীয় কোনো জিনিস এই দিন খাওয়া চলবে না। সন্ধ্যাবেলা পর্যন্ত নির্জলা উপবাস থাকবেন। সন্ধ্যের সময় একটি কাঠের জলচৌকি বা উঁচু বেদিতে একটি পরিষ্কার বস্ত্র পেতে তার উপরে নৃসিংহদেবের মূর্তি বা চিত্রপট স্থাপন করবেন। আপনাদের বাড়িতে যদি নৃসিংহদেবের মূর্তি বা চিত্রপট নাও থাকে তাহলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীবিষ্ণুর মূর্তি বা চিত্রপটেও নৃসিংহদেবের পুজো করতে পারবেন। গোধূলি লগ্নে দুধ, দই, ঘি, মধু, মিছরি, ফলের রস প্রভৃতি দিয়ে নৃসিংহদেবের চিত্রপট বা মূর্তিতে অভিষেক করাতে হবে। চিত্রপটে অভিষেক করাতে হলে চিত্রপটের সামনে একটি তামার পাত্র বা কাঁসার পাত্র রাখুন। চিত্রপটের সামনে অভিষেকের উপকরণগুলো দেখিয়ে সেই পাত্রের মধ্যে সেগুলো নিবেদন করুন। পঞ্চামৃত দিয়ে ভগবান নৃসিংহদেবকে অভিষেক করতে করতে এই মন্ত্রটি পাঠ করুন। মন্ত্র: ইদং পঞ্চামৃত স্নানীয়ং শ্রী নৃসিংহায় নমঃ। সুগন্ধি জল দিয়ে ভগবান নৃসিংহদেবকে অভিষেক করবেন। মন্ত্র: ইদং সুগন্ধি জল স্নানীয়ং শ্রী নৃসিংহায় নমঃ। অভিষেক হয়ে গেলে পরিষ্কার জল দিয়ে মুছে নতুন বস্ত্র পরিয়ে দেবেন। এরপরে ফুলের মালাও পরিয়ে দেবেন। শ্বেতচন্দন সহযোগে ফুল, দূর্বা, জব, গোটা আতপ চাল, কালো তিল দিয়ে অর্ঘ্য নিবেদন করুন। আর অর্ঘ্য নিবেদন করার সময় মন্ত্র বলবেন: ইদং অর্ঘ্যং শ্রী নৃসিংহায় নমঃ।
নৃসিংহদেবকে তার প্রিয় ভোগগুলি নিবেদন করুন। যে ভোগই আপনারা নিবেদন করুন না কেন তার উপরে অবশ্যই তুলসী পাতা রাখবেন। এরপরে শ্বেত চন্দন সহযোগে 108টি তুলসী পাতা নৃসিংহদেবের অষ্টোত্তর শতনাম জপ করতে করতে নিবেদন করুন, অথবা এই মন্ত্রটি বলুন: এই তানি সচন্দন তুলসী পত্রাণি শ্রী নৃসিংহায় নব। ফুল নিবেদন করুন মন্ত্র: এসো সচন্দন গন্ধপুষ্প শ্রী নৃসিংহায় নম। শ্বেত চন্দন সহযোগে ফুল তুলসী পাতা নিয়ে 3 বার পুষ্পাঞ্জলি দিন। পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল: উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং নমম্যহম। এসো পুষ্পাঞ্জলি শ্রী নৃসিংহায় নম। এরপরে হাত জোর করে নৃসিংহদেবের প্রণাম মন্ত্রটি বলুন: জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহম। শ্রী নৃসিংহ, জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ। প্রহ্লাদ দেশ জয়, পদ্মমুখ পদ্মভৃঙ্গ। নৃসিংহদেবের সাথে এই দিন আপনারা মা লক্ষ্মী এবং প্রহ্লাদ মহারাজকেও পুজো করবেন। নৃসিংহ কবচ পাঠ করা বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এই দিন অত্যন্ত শুভ। পুজোর শেষে ধূপ দীপ প্রদীপ কর্পূর দিয়ে আরতি করবেন। পুজোর শেষে প্রসাদ সবার মাঝে বিতরণ করবেন এবং আপনিও সেই প্রসাদ গ্রহণ করবেন। এবার আমরা জেনে নিই নৃসিংহ চতুর্দশী ব্রতভঙ্গ অর্থাৎ পরের দিন যে পালন করবেন তার নিয়ম কী এবং পালনের সময় কতক্ষণ থাকছে এবং পালনের মন্ত্র। পরের দিন সকালবেলা পুজো করবেন, অর্থাৎ দ্বাদশীর মতোই পঞ্চরবি শস্য যে কোনো কিছু দিয়ে ভোগ তৈরি করে ভগবানের কাছে নিবেদন করবেন, আর ভোগে অবশ্যই তুলসী পাতা দেবেন। পুজোর শেষে সেই ভোগ প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে। পালনের সময় থাকবে বাংলার 17ই বৈশাখ, ইংরাজির 1 মে শুক্রবার ভোর 5টা 41 পর থেকে সকাল 9টা 21 পর্যন্ত। পালনের মন্ত্রটি হল: ইদং নৃসিংহ চতুর্দশী ব্রত ফলং সর্বেষাং শ্রীকৃষ্ণং অর্পণং অস্ত। এই দিনেও অর্থাৎ নৃসিংহ চতুর্দশী ব্রতের পরের দিনেও পালনের দিনেও আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিন ব্রাহ্মণ ভোজন বা দারিদ্র্যকে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।